কোনো কাজ ছোট নয়। হ্যাঁ, কোনো কাজ ছোট নয়, সেটা যাই হোক না কেন। ফুল বেচা কাজ কি খারাপ? আমার এটা খুব বলে ছোট খারাপ করা লাগছে হচ্ছে আমার যে বৌমার নামে রিয়া এরকম দিদি কথা ভাইয়ের কইছে। শাশুড়ি, আমার খুব মাই খারাপ লাগছে। গড, আমার রিয়া বোন দিদি ভাইয়ের গ্রামের মানুষ শাশুড়ি করছে, এই ফুল সে বেচে কিনা এর ফুল বাবা বিক্রি ফুল করছে। বেচে। কেন করবে? কেন করবে ফুল বিক্রি? তার বৌমা বিদেশে যাচ্ছে, তার বৌমা শর্ট ড্রেস পরছে, তার বৌমা জিন্স টপ পরছে, তার বৌমা এই করছে ওই করছে, আর তার শাশুড়ি কিনা ফুল ব্যবসা করছে। এটা ভাবা যায় না, মানা যায়? হ্যাঁ, এই রকম চিন্তা ভাবনা নিয়ে মানে ফেসবুকে কয়েকজন চলাফেরা করছে আর এসে উল্টাপাল্টা কমেন্ট করে যাচ্ছে। মানে তার রিলেটিভ যতগুলো মানুষ আছে ফেসবুকের সাথে যুক্ত, সবার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একই প্রশ্ন, তোমার শাশুড়ি কেন ফুল বিক্রি করছে? আর বাবা কেন করবে না? আর একটা কথা, যে ভিডিওটা করেছিল তারও কিন্তু অন্যায় হয়েছে, কারণ কাউকে না জানিয়ে কারোর ভিডিও করা উচিত নয়। আর তার প্রোফাইলে দেখলাম ওই ভিডিওটাই 2.9 মিলিয়ন ভিউজ গেছে, কারণ ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে। খুব একটা বড় প্রোফাইল নয়, তাও সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। কেননা তাকে ছোট করে দেখানো হয়েছে আর চিল্লাচ্ছে, এ রিয়াদি ভাইরাল রিয়া দিদির শাশুড়ি, ভাইরাল রিয়া দিদির শাশুড়ি। কী হয়েছে? ভাইরাল রিয়া দিদির শাশুড়ি মানে ফুল বিক্রি করছে, কী করছে? একটা জিনিস খেয়াল করবা, গ্রামের মানুষজন না, খেটে খাওয়া মানুষজন, তারা 1 মিনিটও বসে থাকতে পারে না। তাদের যদি হাতের কাজ একটা শেষ হয়ে যায়, তারপর চিন্তা করে যে না, আর একটা কী কাজ আছে দেখি। কাজ না থাকলে কাজ বের করে নেয়। গ্রামের মানুষজন এরকমই, কারণ আমরাও গ্রামের মেয়ে, আমরা জানি। আর যারা বিশেষ করে যারা চাষবাস করে না, তারা সহজেই কাজ ছাড়তে পারে না, যতই থাকুক না কেন, যতই তাদের বাড়িতে অনেক অনেক টাকা পয়সা থাকুক না কেন, যতই তাদের বাড়ির ছেলে বৌমা অন্য ইনকাম করুক না কেন, তারা কিন্তু চাষবাসটাকে ভালোবাসে, আর চাষবাস না করলে তারা থাকতে পারে না। ঠিক তেমনই রিয়া দিদিভাইয়ের শাশুড়ির ক্ষেত্রে তেমন হয়েছে। আর তার ওপর ফুলগুলো তাদের নিজস্ব বাগানের ফুল। তাহলে ভাই কেন বিক্রি করব না? তোমরা কি জানো শিল্পীদোষের দিনকার ফুলের দাম কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? বোঝো তোমরা? যারা ব্যবসা করে না, তারা ঠিক জানে যে কখন কোন জিনিসের দামটা কিভাবে বাড়ে। আর নিজের, তারপর তো রিয়া দিদিভাই শাশুড়ি তো বলেই দিয়েছে যে ওনার হাজব্যান্ড বিক্রি করে, কাস্টমারের অনেক ভিড় লেগে গেছে, তার জন্য উনি হেল্প করছিল। তো একটা বরের কাজ তার বউকে হেল্প করছে, তো সমস্যা কোথায়? এখানে তার বৌমা কী করে, তার বৌমা কী পরে, তার বৌমা কোথায় যাচ্ছে, সেসব কথা কেন আসবে রে ভাই? হ্যাঁ, মানে অন্যের দেখলে না, কিছু কিছু পাবলিক আছে, তাদের রাগ হিংসা সব কিছুই ফেসবুকে এসে উগড়ায়। আমি ভেবে পাই না, মানে কমেন্ট করতে মনে হয় পয়সা লাগে না, তো ওই জন্য এরা যাই তাই কমেন্ট করে যায়। যদি পয়সা লাগতো, একটা করে কমেন্টে যদি কেউ $1 করে দিত বা 1 সেন্ট করে কাটতো তাদের অ্যাকাউন্ট থেকে, তাহলে দেখতে বুঝে শুনে কমেন্ট করতো, এরকম আলবাল ছাল বকে যেত না, যত সব ন্যাকামো।